ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কালোহাটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া রাজারামের খালের পাশে গড়ে তুলেছেন তিনি স্বপ্নের হাঁসের খামার। খালের পাশ দিয়ে গেলেই দেখা যায় হাঁসের কিচিরমিচির শব্দ ও খালের জলকেলিতে মগ্ন ৫০০ হাঁসের দল। দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন তিনি, সেই লক্ষ্যেই এগিয়ে চলছে মাজেদের পথ চলা। তরুণ এই উদ্যোক্তা সম্প্রতি আমাদের সিএনএন বাংলা টিভির মুখোমুখি হয়েছিলেন। বিস্তারিত তুলে ধরছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট উজ্জ্বল রায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন আছি সদর ঝিনাইদহর আমাদের সেই ভাইরাল হওয়া যে আপনারা হাঁসের ফার্মটা দেখতে পাচ্ছেন আমাদের একটা রিপোর্টে। সেই হাঁসের ফার্মের স্বত্বাধিকারী তিনি মোহাম্মদ মাজেদ। তিনি ছিলেন প্রবাস জীবন কাটিয়ে এসে এই ফার্মটা তৈরি করেছেন। আমরা এখন আমাদের সেই মাজেদ সাহেবের সাথে কথা বলছি। মাজেদ ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে আসলেন, তারপরে এই ফার্মটা করলেন। কেমন লাগছে আপনার ফার্ম? আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো লাগে এবং আগামীতেও যেন এই ভালোবাসা ভালো লাগা আমার থাকে, আপনারা দোয়া করবেন। অনেক সময় দেখা যায় যে প্রবাস জীবন যারা কাটিয়ে আসে তারা দেশে এসে অনেক স্বাচ্ছন্দ্যের জীবন পার করতে চায়, কিন্তু আপনার ক্ষেত্রে দেখলাম ব্যতিক্রম। আপনি সবকিছু অন্যান্য পেশা বাদ দিয়ে কেন এই হাঁসের পেশাটা বেশি? আসলে দেখেন, সবাই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত, জীবন জীবিকার নির্বাহের তাগিদে। তো আমার ভালো লাগতো যে দেশে যে তো কিছু করতে হবে। ভাবতাম যে এখানে তো আছি, এখানে থেকে তো আর সারা জীবন পার করা যাবে না, তো নিজের মতো করে তো কিছু করতে হবে। তখন ভাবতাম যে কি করা যায় দেশে গিয়ে। তো তখন আস্তে আস্তে ভালোবাসা সৃষ্টি হয় এই হাঁস মুরগি গরু ছাগল। আর একটা জিনিস জেনে ভালো লাগবে যে মালয়েশিয়াতেও আমি মুরগি হাঁস প্লাস কবুতর এগুলো লালন পালন করতাম। সেখান থেকে মনে করেন যে ভালোবাসাটা আরো বেড়ে গেছে। এখানে যে হাঁসটা পালন করা হচ্ছে, এখানে আপনার সর্বমোট কতগুলো হাঁস আছে? এখন বর্তমান 500 প্লাস আছে। এই হাঁসগুলো কি আপনি ছোট বাচ্চা থেকেই এখানে পালন করছেন, না অন্য থেকে কিনে নিয়ে এসে পালন? ছোট বাচ্চা আমি নিয়ে আসছিলাম, প্লাস আমার ইনকিউবেটর আছে, আমিও কিছু বাচ্চা উৎপাদন করেছিলাম। সেখান থেকে আর কি ছোট থেকে আর কি লালন পালন করছি। প্রথম পর্যায়ে আমি এগুলো বাসাতে লালন পালন করেছি 1 মাস মতো। বিগত 1 মাস ওখানে লালন পালন করার পরে আমি ফার্মে নিয়ে আসছি। প্রকৃতির মাঝে এই যে সবুজের সমারোহ, খাল পাড়ে আপনি এই খালেটার নামটা কি? এই খালটার নাম রাজারামের খাল। আমরা জানি যে এই রাজারামের খাল, এই খালের পাশ দিয়েই আপনার এই খামটা অবস্থিত। যখন হাঁসগুলো ছেড়ে দেন এই খালের মধ্যে, যখন বিচরণ করে, তখন আপনার মনটা কেমন লাগে? আসলে খামারিদের অনুভূতি এবং ভালোবাসা ভালো লাগা এটা বলে বোঝানো যাবে না। কারণ এই যে সারা দিনের পরিশ্রম, সারা দিনের যে ক্লান্ত, যখন ওরা ঘরে ফেরে, সুন্দরভাবে ওরা ঘরে উঠে যায়, তাদের হাসি খুশি আনন্দ ভালোবাসা দেখে যে মনের ভিতর ভালো লাগে, এই ভালো লাগাটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা এসেছেন, আপনারাও দেখছেন যে কিভাবে তারা বিচরণ করছে, তারা কিভাবে খাচ্ছে, পানিতে সাঁতার কাটছে, এগুলো অবশ্যই ভালো লাগার। আর যারা খামারি আছে অবশ্যই তারা ভালোবাসা থেকেই কিন্তু খামার করে। যারা ভবিষ্যতে খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? যারা করতে চায় সর্বপ্রথম তারা কিছু না কিছু জানতে হবে। না জেনে খামার জগতে আসা যাবে না। যেমন আমি প্রথম একটি ভুল করি, মানে আমার ফার্ম জগতের সবচাইতে বড় ভুল এবং প্রথম ভুল, সেটি হচ্ছে নিজে হাতে প্রায় 30-40টা হাঁস আমি মেরে ফেলি। আর সেটা হচ্ছে খাবার দেওয়ার কারণ। নিয়মিতই আমি খাবারের সাথে পানি মিশিয়ে দিতাম। ওই দিনকে আমি একা পারছিলাম না, ছোট ভাইরা ছিল না সাথে, যার কারণে শুকনো খাবার দিয়ে পানি আনতে গেছিলাম। এই শুকনো খাবার খেয়ে গলা আটকে তারা মারা যায়। এই যে না জানার কারণ, আসলে এই না জেনে যেন ফার্মে না আসে। আর প্রথম পর্যায়ে অবশ্যই অবশ্যই যেন স্বল্প পরিমাণে তারা শুরু করে। যে টাকা আছে, অর্থ আছে, অনেক বড় পরিসরে শুরু করতে হবে, এটা কিন্তু অনেক বড় একটা ভুল। এখানে ফার্মটা করার আগে আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? আসলে আমি প্রশিক্ষণ নিতে গেছিলাম, কিন্তু আমার বয়সের কারণে হয়নি। যার কারণে আমি প্রশিক্ষণ বাদেই প্রায় 200-250 মতো ফার্মে আমি ঘুরেছি এবং ফার্ম ভাইদের সাথে পরামর্শ করেছি, এবং কি আমি আমাদের ঝিনাইদহ প্রাণী সম্পদ অধিদপ্তরেও গেছি।
সেখান থেকে তাদের পরামর্শ নিয়েছি, তারপরে আমি এই লাইনে এসেছি। আপনি জানেন যেহেতু একটা খামারের মালিক আপনি, যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনাদের জন্য যারা এই তৃণমূল পর্যায়ে বিভিন্ন রকম পশু পাখি পালন করে থাকেন তাদেরকে সার্বিক সহযোগিতা করা হয়। আপনি এই প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে কেমন সার্বিক সহযোগিতা আসে? যারা খামার করে তারা সর্বত্রই চাই যে সরকারিভাবে যেন একটু সাপোর্ট পাই। আসলে আমি আজ পর্যন্ত কোনো সাপোর্ট পাইনি। তবে আমি রেজিস্ট্রেশন করার জন্য এপ্লাই করেছি। তারা বলেছে তারা যে আমাকে অগ্রাধিকার দেওয়া হবে। আসলে জানি না কতটুকু দেওয়া হবে, তবে আমি চাই যে যারা এই ফার্ম জগতে আছে তাদের যেন অবশ্যই অগ্রাধিকার দেওয়া হয় এবং সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। আপনাদের এই ফার্মটা মোটামুটি অনেক ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে, আপনি জানেন। কয়েকটা মিডিয়াতে দেখানোর পরে প্লাস আমাদের এই সিএনএন বাংলা টেলিভিশনেও আপনাকে নিয়ে একটা বিশেষ প্রতিবেদন আমি করেছিলাম। তারপরে মোটামুটি লোকজন জানাজানি হয়ে গেছে, অনেক দর্শনার্থী আসছে আপনার এই ফার্মে। যারা দর্শনার্থী আসবেন তাদেরকে আপনি বলবেন যে কোন সময় আসলে তারা এই ফার্মটা পর্যবেক্ষণ করতে পারে। তারা আসলে সবচেয়ে ভালো হয় বিকালের টাইমে, আসরের নামাজ পর। কারণ ওই মুহূর্তে আমি হাঁস মাঠ থেকে খাইয়ে নিয়ে আসি, আমি বাসাতে তোলার ইয়ে করি এবং অনেকক্ষণ যাবত আমি খালের ভিতরে তাদেরকে রাখি যাতে তারা পানিতে খেলাধুলা করে, গা ধৌত করে, গোসল করে যাতে ঘরে। যেহেতু আপনার এই ফার্মে 500-র অধিক, 500 প্লাস এখন পর্যন্ত হাঁস আছে, এদেরকে খাবার দাবার হিসেবে আপনি কি খাওয়ান? আসলে খাবার দাবার হিসাবে আমার বর্তমান কোনো খাবার লাগছে না। তবে প্রথম পর্যায়ে মানে বাচ্চা কাল থেকে তাদেরকে ফিড খাওয়ানো হতো। ফিড খাওয়ায় তাদের শরীরের গ্রোথটা ভালো করে তৈরি করে নিয়ে আসে। তারপর আমি এখানে নিয়ে আসছি। আসার পরেও কিছুদিন খাবার দিই, সেটা হচ্ছে ভুট্টা, ধান, গম, এগুলো মাড়াই করে মিক্স করে এবং সাথে কিছু ফিড এগুলো দিয়ে থেকে আমি খাবার দিই। বর্তমানে আমার কোনো খাবারই লাগছে না, মাঠেই খাচ্ছে। আপনি যে শুধু এখন যে আমরা দেখতে পারলাম আপনার ফার্মে শুধুমাত্র হাঁস পালন করছেন, হাঁসের পাশাপাশি অন্য কোনো কিছু পালন করার ইচ্ছা আছে? আসলে আমার সামনের যে পরিকল্পনা, এটা অনেক লম্বা একটা পরিকল্পনা। আর শুধু যে হাঁস তা না, আমার বাড়িতে কয়েকটি গরু আছে, কিছু মুরগি লালন পালন করছি। যাই হোক, এই পশু প্রাণীর মধ্যে আছি, গরু, হাঁস, মুরগি। আর্থসামাজিক উন্নয়নে আমাদের দেশের যে আর্থসামাজিক উন্নয়নটা করার জন্য যে আপনাদের মতো ইয়াং জেনারেশন যারা আছেন তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন, এই হাঁসের এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দেখেন? অনেক দূর পর্যন্ত যেতে চাই এবং যখন আমি প্রথম ফার্মে ঘুরি তখন ফার্মের ভাইরা বলছিল যে ভাই, শতকরা একটা লোক এই ফার্ম জগতে টিকে থাকে। তাই বলছিলাম যে ভাই, শতকরা যদি একটা লোক টিকে থাকে, সেই একটা লোক আমি হতে চাই। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমি যেন এই ফার্ম জগতে টিকে থাকি। আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আর যারা ফার্ম করতে চাই অবশ্যই ফার্ম করতে পারে, তেমন কোনো সমস্যা নাই। তবে আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে। কারণ আমাদের মন মানসিকতা থাকে না যে আমরা দেশের মাটিতে কিছু করি। কারণ এই দেশের মাটিতে কিছু করতে হলে আগে সমাজ নিয়ন্ত্রণ করতে হয়, সমাজের মানুষের নিয়ন্ত্রণ করতে হয়। আসলে এত নিয়ন্ত্রণ করে মানুষের জীবন চলে না। সমাজের অনেক কটু কথা পেরিয়ে কিন্তু আজ আমি এই পর্যন্ত যে সৌন্দর্যটা আপনারা দেখছেন, এটা শুধু সৌন্দর্যই নাই, এই ভিতরে লুকিয়ে আছে অনেক গল্প। আমরা সেই গল্প ভবিষ্যতে আরো জানবো, আমার দর্শকদেরকে শোনাবো। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে এই যে খালের পাশে আপনি যে ফার্মটা গড়ে তুলেছেন, এই ফার্মটা করার যখন তৈরি করেছেন সেই সময় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিনা, কোনো রকম বাধার সৃষ্টি হয়েছে কিনা আমাদের কি বলবেন? আসলে বাধা বলতে এই যে সমাজ এবং মানুষের তিক্ত কথা। সবচেয়ে আশ্চর্য লাগে আমার, এই যে আমি এখন বট গাছের নিচে দাঁড়িয়ে আছি না, যখন আমি ফার্মের কাজ শুরু করে উপরে জিও সিটটা তুলি, মাত্র 3 জন ছিলাম। এই জিও সিটটা আমি 3 জনায় তুলতে পারছিলাম না। এখানে অনেকগুলো মানুষ ছিল, আমি তাদেরকে ডেকেছিলাম। তারা উত্তরে দিল যে তোমার কাজ তুমি করো, ওখানে আমরা যাব না। এই যে এটা বাধা নাকি নাকি শিক্ষা, এটা আমি জানি না। তবে এটা কিন্তু আমার বড় একটা শিক্ষা দিয়েছে। এমনি অরিজিনালে আমি খুব যে মানুষের কাছে যেতে হবে, মানুষের থেকে সহযোগিতা পেতে হবে এরকম আশা করি না। তবে ওই দিনকে আমি যারা আমার কাজে ছিল তাদের আমি নিষেধ করেছিলাম, তারপর ওরা শুনছিল না। তবে বাধা এখানে তেমন কিছু আসেনি। তবে সবচাইতে বড় বাধা যে আমি দেশে যখন আসি
দেশ থেকে এসে মানুষ পরিবার পরিজনের কাছ থেকে কিন্তু সবচেয়ে বড় সাপোর্টটা পায়, কিন্তু আমি সেই সাপোর্টটা পাইনি। আজ পর্যন্ত আমি দেশে এসে যাই করেছি সেখানে আমার পরিবার থেকে বাধা। আপনার এই ফার্মের বয়স কতদিন হয়েছে? আর এই ফার্মে কি এখন পর্যন্ত ডিম উৎপাদন শুরু হয়েছে? এখনো আমার ডিম উৎপাদন শুরু হয়নি। আজকে হাঁসের বয়স মাত্র 84 দিন। আর এই ফার্ম মনে করেন যে তৈরি হয়েছে এই বিগত 1.5 মাস মতো। আর ফার্ম তৈরি হওয়ার আগে তো হাঁস আমি বাসাতে রাখছিলাম, বাড়িতে লালন পালন করছিলাম, সেখান থেকে ফার্ম তৈরি করার পরে আমি এখানে নিয়ে আসি। অর্থাৎ হাঁসের বয়স এবং ফার্মের বয়স ধরতে গেলে একই, 84 দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? দর্শকদের বলতে চাই, তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, নিজের মতো করে কিছু করার চেষ্টা করুক। সবসময় যে ইয়েস স্যার, নো স্যার, ঠিক আছে স্যার, এর ভিতরেই যে সীমাবদ্ধ থাকতে হবে তা কিন্তু নয়। আমরা নিজে উদ্যোক্তা হয়ে, উদ্যোগ নিয়ে, আসলে সিএনএন বাংলা টেলিভিশনের যে দর্শক বৃন্দ আছে তাদেরকে বলতে চাই, শুধু যে চাকরি করতে হবে তা কিন্তু নয়, নিজে উদ্যোগ নিয়ে অনেক কিছু করা সম্ভব। আপনারা যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, যদি আপনারা স্টুডেন্ট হন পাশাপাশি কিছু করার চেষ্টা করুন, যদি আপনি চাকরিজীবী হন তারও পাশাপাশি কিছু করার চেষ্টা করুন। কারণ সারা জীবন আপনার ওই স্টুডেন্ট পর্যায়েও থাকবেন না, প্লাস ওই চাকরিও আপনার সারা জীবন থাকবে না। দিন শেষে, অর্থাৎ আপনার যে বয়স, সেই বয়স শেষে কিন্তু নিজের মতো করে কিছু করতে হবে, বাঁচতে হবে। অর্থাৎ নিজে উদ্যোগ নিন, নিজের মতো করে বাঁচুন, নিজে কিছু করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের এই তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মাদুদের কথা, যিনি এই সদর উপজেলার গান্না ইউনিয়নের এই কালোহাটি গ্রামের প্রত্যন্ত একটা গ্রাম, এই গ্রামের সবুজের সমারোহ, সেই খাল পাড়ে গড়ে তুলেছেন একটি হাঁসের খামার। সেই হাঁসের খামারের বিস্তারিত জানানোর জন্য আমরা চেষ্টা করলাম। আমাদের সাথে থাকবেন। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আমি উজ্জ্বল রায় বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। উজ্জ্বল রায়, সিএনএন বাংলা, ঝিনাইদহ।